নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, যেটা 15ই ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে, তার ওএমআর শিট ফিল আপ পদ্ধতি সম্বন্ধে। ওএমআর শিট খুবই গুরুত্বপূর্ণ যারা এই পরীক্ষাটি প্রথম দিচ্ছেন। যদিও প্রত্যেকের কাছেই প্রথম, অর্থাৎ ওএমআর শিটে প্রথম পরীক্ষা দিতে চলেছেন। হয়তো এর আগে আপনি ওএমআর শিট সেভাবে জানেননি বা কিভাবে প্রিপারেশন নিতে হয় সেটা হয়তো আপনার জানা নেই। যদি সরাসরি একদম এক্সাম সেন্টারে গিয়ে এই রকম পদ্ধতি দেখেন ওএমআর শিট, তখন প্রথমত আপনারা একটু ঘাবড়ে যেতেই পারেন। সেই কারণে কিন্তু আপনাদের পরীক্ষা কিছুটা হলেও খারাপ হতে চলেছে। তো সেজন্য আপনাদেরকে একটাই অনুরোধ, অন্তত গোটা দশেক ওএমআর শিট প্র্যাকটিস করে নিন বাড়িতে, তাহলে দেখবেন এই সমস্যাটা আর আপনার হচ্ছে না। তখন আপনি এক্সাম সেন্টারে অনায়াসেই ভালোভাবে পরীক্ষার উত্তর দিয়ে এবং আপনি এই যে কোয়ালিফাই অর্থাৎ র্যাঙ্কে নাম আসা, সেটা কিন্তু আসবে। অর্থাৎ র্যাঙ্কের নাম আসলেই 4 বছর আপনি 12,000 টাকা করে স্কলারশিপ পাবেন। প্রত্যেকেই পাস করেন, কিন্তু র্যাঙ্কে নাম আসাটা জরুরি যদি আপনি স্কলারশিপ পেতে চাইছেন। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বর্তমানে, এখান থেকেই আপনারা আবেদন করেছেন। বর্তমানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড যদি না করে থাকেন, অতি সত্বর করে নিন আমাদের পুরনো ভিডিও দেখে। সেখানে আমরা আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ পদ্ধতি অনুসরণ করে কিভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অতি সহজে আপনি মোবাইল থেকেও করে নিতে পারেন, কিন্তু প্রিন্ট আউটটা অবশ্যই কালার কপিতে করবেন, কারণ একটা ছবির বিষয় থাকে এবং যে ছবিটা দিচ্ছেন বা দিয়েছেন ফর্ম ফিল আপে, সেই ছবিটা অবশ্যই নিয়ে যাবেন। আর একটা কথা, স্কুলের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলবেন না। স্কুলের অ্যাডমিট কার্ডটা কিন্তু খুবই ম্যান্ডেটারি, না হলে আপনাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। সেটা আপনি যখন অ্যাডমিট কার্ডটা হাতে পাবেন তার নিচে ইনস্ট্রাকশনে লেখা রয়েছে। যাই হোক, আজকের আলোচনা ওএমআর শিট ডাউনলোড করবেন কি করে ওএমআর শিট সম্বন্ধে। সেজন্য ভিডিওটাকে আর বেশি না লম্বা করে সরাসরি ওএমআর শিটে চলে যায়। তার আগে একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা প্রতিনিয়ত যারা আমাদের দর্শক রয়েছেন প্রত্যেকেই জানেন স্কলারশিপ, বিশেষ করে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ সম্বন্ধে কন্টিনিউ আপডেট দিয়ে আসছি। তো সেই মতো আমরা কথা দিয়েছিলাম, যখন পরীক্ষার পূর্বে আমরা একটা স্পেশাল ক্লাস, সেটা যদিও আমরা করতে পারিনি বা তো সেরকমভাবে আমাদের ভিডিওগুলো ভিউ পায়নি সে কারণে। যাই হোক, আমরা এটাও জানিয়েছিলাম ওএমআর শিট সম্বন্ধে আলোচনা করব। সেই মতো আমরা একটা ওএমআর শিট, যেটা পরীক্ষা দিতে চলেছেন আপনারা ওএমআর শিটে, সেই ওএমআর শিটটা আপনাদের সামনে নিয়ে এসেছি। কোথায় কি লিখবেন সেগুলো অবশ্যই দেখে নিতে পারবেন এবং ওএমআর শিটটা দেখতে কেমন হয় সেটাও কিন্তু বুঝতে পারবেন। চলুন সেই ওএমআর শিট সম্বন্ধে আলোচনা করি। লাস্টে আলোচনা করব কিভাবে ওএমআর শিটটা ডাউনলোড করবেন। প্রথমে হল টিকিট নম্বর, সেটা আপনার যে কোশ্চেন থাকবে সেটা প্রোভাইড করা হবে। তারপর নেম অফ দ্য স্টুডেন্ট, আপনার নাম লিখবেন। এখানে কোনো যেরকমভাবে আপনি নাম লিখেন, বড় হাতের ছোট হাতের, যেমন বোঝা যায় ভালোভাবে। তাছাড়া যেখানে এক্সাম সেন্টারে পরীক্ষা দিবেন, এক্সামিনার যিনি থাকবেন তার সাথে একটু আলোচনা করে নেবেন। ডেট অফ বার্থ, স্কুল নেম এবং সেন্টার অর্থাৎ সেন্টার কোড একটা থাকবে, সেটা সেখানে জানিয়ে দেওয়া হবে। এবং সেন্টার নেম, যেটা আপনাকে শর্ট ফর্মেই লিখতে হবে, কারণ অনেক বড় অনেক স্কুল রয়েছে, তাদের ক্ষেত্রে শর্ট ফর্ম ব্যবহার করা যেতে পারে, সেটা আপনার অ্যাডমিট কার্ডেই প্রোভাইড করা রয়েছে। এবং কোন মিডিয়াম থেকে আপনি বিলং করছেন, আপনার জেন্ডার কি রয়েছে, আপনার ফিজিক্যাল সোশ্যাল ক্যাটাগরি কি রয়েছে, ফিজিক্যাল ক্যাটাগরি বা হ্যান্ডিক্যাপ কিনা সেটা জানতে চেয়েছে। বুকলেট কোড, অর্থাৎ আপনার বুকলেট যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে তাতেই কিন্তু লেখা থাকবে। এই হলো এই বিষয়টা। তারপর রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, কিন্তু আপনি যেই সিগনেচার করে দিবেন না, যখন এক্সামিনার বলবেন তখনই সিগনেচার করবেন, কারণ এক্সামিনারেরও সিগনেচার এখানে কিন্তু রয়েছে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ব্ল্যাক বল পেন, এখানে কিন্তু ব্লু বল পেনের কথা বলা নেই। আপনাকে ব্ল্যাক পেনই নিয়ে যেতে হবে এবং বল পেন। আপনি পরীক্ষা দিবেন কি করে, অবশ্যই গোল গোল দাগ থাকবে, ইনস্ট্রাকশন আপনি পেয়ে যাবেন যখন আপনাকে কোশ্চেনটা প্রোভাইড করা হবে। কোশ্চেনে ইনস্ট্রাকশন থাকে, কোশ্চেন ডাউনলোড করবেন, পুরনো কোশ্চেন ডাউনলোড করে দেখতে পারেন, আমরা সে বিষয়ে ভিডিও দিয়েছি, ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন।
পুরনো 10 বছরের কোশ্চেন ডাউনলোড করার ভিডিও, সেখান থেকে আপনারা কোশ্চেন ডাউনলোড করুন। কোশ্চেনেই কিন্তু এই ইনস্ট্রাকশানগুলো পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে কিভাবে গোল দাগগুলো দিতে হবে। দেখুন, প্রথমত গোল দাগ দেওয়ার নিয়ম অনেকগুলো রয়েছে। প্রথমত আপনার যদি 1 থেকে 90টা কোশ্চেনের প্রথম পরীক্ষা হবে প্রথম ধাপে, এখানে দেখুন ধাপ ভাগ করা রয়েছে। পার্ট 1-এ ন্যাশনাল এবিলিটি টেস্ট অর্থাৎ এনএটি, তারপর দ্বিতীয় ধাপে হবে এসএটি আধ ঘন্টা ব্রেকের পর। তো এনএটি বা এসএটি যাই পরীক্ষা দিবেন সেখানে 90টা করে কোশ্চেন থাকবে। 90টা কোশ্চেনের হয়তো 1 নম্বর কোশ্চেনটার ডি উত্তর সঠিক হবে, তখন ডিটাতে আপনাকে পুরো ঘরটাতে আপনাকে গোল দাগ দিতে হবে। যদিও আমি কম্পিউটার থেকে করছি সেভাবে গোল দাগটা বুঝাতে পারবো না, কিন্তু কোনো ঘর যেমন না ফাঁকা থাকে এবং ঘরের পরিপূর্ণ হয় সম্পূর্ণ জায়গাটা, এবং বাইরেও যেমন না চলে যায় আপনি যে দাগটা দিচ্ছেন। এরকম যদি অর্ধেকটা দাগ হয়ে থাকে তাহলে চলবে না। যদি আপনি হয়তো টিক মার্ক দিয়ে দিয়েছেন তাহলেও চলবে না, বা আপনি একটু ছোট্ট গোল করে দিয়েছেন তাহলেও কিন্তু চলবে না। এগুলো কোশ্চেন যখন পাবেন তাতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। একটা কোশ্চেনের একাধিক উত্তর সঠিক হতে পারে না। হয়তো আপনার মনে হচ্ছে 6-এর দাগেরটা বিয়ের উত্তরটাও ঠিক আছে এবং ডিএরটাও সিএরটাও ঠিক আছে, আপনি দুটোতেই গোল দাগ দিয়েছেন, তাহলে আপনার এই পুরো কোশ্চেনটার উত্তর রং হয়ে গেল। তো একটা সুখবর, রং কোশ্চেনের জন্য কোনো নেগেটিভ মার্কস নেই, বা রং উত্তরের জন্য যাই হোক। তো কিন্তু আপনি দুটো ঘরে আপনার মনে হচ্ছে যে দুটোই সঠিক উত্তর, আপনার একটা যে কোনো দিন যেটা বেশি মনে হচ্ছে সেটাতেই টিক মার্ক দিবেন। আগের থেকে এরকম কপি প্রিন্ট আউট করে নিন এবং প্রত্যেকটা ঘর গোল দাগ দিয়ে প্র্যাকটিস করুন। না হলে সেন্টারে গিয়ে হলে হাত কনকন করবে, না হলে ঠিকভাবে গোল দাগ দিতে পারছেন না, অর্ধেকটা বেরিয়ে যাচ্ছে বা অর্ধেকটা হচ্ছে, বা সম্পূর্ণ ঘরটা ভালোভাবে ফিল করতে পারছেন না, এরকম কিন্তু অধিকাংশ স্টুডেন্টেরই হয়ে থাকে। সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ, আপনারা আগের থেকে অন্তত গোটা 10 ওএমআর শিট ডাউনলোড করুন। এবং ওএমআর শিট ডাউনলোড করবেন কি করে, অবশ্যই আপনারা ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা বেশি দিন থাকবে না, আমরা 10 দিনের মতো রাখছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওএমআর শিটটা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া যদি না ডাউনলোড করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর ডাউনলোড করতে পারলে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, এই লিঙ্কটা আমরা আজকের মধ্যেই প্রোভাইড করব। আর এরকমই আপনারা ওএমআর শিট পেতে চলেছেন আপনাদের এক্সাম সেন্টারে গিয়ে, এবং এই রকম ওএমআর শিটই আপনাকে ফিল আপ করতে হবে। টোটাল 180টা কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে ওএমআর শিটে। নাম ডিটেলসে কিন্তু ওএমআর শিটে ফিল আপ করতে হয় না। বড় বড় পরীক্ষার ক্ষেত্রে নাম ডিটেলসও ওএমআর শিটে ফিল আপ করতে হয়, কিন্তু যেহেতু এটা ক্লাস 8 লেভেলের পরীক্ষা সেই জন্য আপনাকে শুধুমাত্র ওএমআর শিট ফিল আপ, শুধুমাত্র কোশ্চেনের উত্তরগুলোই দিতে বলা হয়েছে। যাই হোক, আজকের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। শেয়ার অবশ্যই করে দিন বন্ধুদের মধ্যে বা স্কুলের গ্রুপে, তাহলে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারবেন। শুধুমাত্র আপনি জেনেছেন আপনিই ভালো করে পরীক্ষা দিবেন তাই নয়, যত আপনি আপনার এডুকেশনটাকে ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু আপনারই এডুকেশন আরও বাড়বে। যাই হোক, এই হলো আজকের বিষয়। আশা করি প্রত্যেকেই বুঝেছেন। নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।